এই যে এখন স্যার ওয়াইফ হসপিটাল ছিল তো, ওয়াইফ হসপিটাল ছিল মাহবুব স্যার, ওয়াইফ হসপিটালে ছিল স্যার, প্লিজ স্যার, ওয়াইফ হসপিটালে ছিল, বাচ্চা হয়েছে আমার আজকে, এখানে আমি আসতে লেট হয়ে গেছে স্যার। এই যে এখন স্যার ওয়াইফ হসপিটাল ছিল তো, ওয়াইফ হসপিটাল ছিল। মাহবুব স্যার, ওয়াইফ হসপিটালে ছিল স্যার, প্লিজ স্যার, ওয়াইফ হসপিটালে ছিল, বাচ্চা হয়েছে আমার আজকে, এখানে আমি আসতে লেট হয়ে গেছে স্যার, প্লিজ স্যার। মাহবুব মাহবুব বয়স কত? বয়স 22 বছর। পিতার নাম কি? সিদ্দিক ব্যাপারী। জীবিত না মৃত? মৃত। বাবার নাম কি? সিদ্দিক ব্যাপারী। সিদ্দিক ব্যাপারী স্যার। আমাদের শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে ঢাকাবাসী যাতে নির্বিঘ্নে ফুটপাতটা ব্যবহার করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা না। কিন্তু অনেকে দেখা যাচ্ছে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেও তারা আইনের তোয়াক্কা না করে সেই স্থাপনাগুলো রেখে দিয়েছে, তখন আমরা বাধ্য হই তাদেরকে আমরা জরিমানা আওতা নিয়ে আসছি। যদি তারা জরিমানা করার পরেও যদি তারা এটা অব্যাহত রাখে, তাহলে অবশ্যই আমরা বিভিন্ন শাস্তির আওতা নিয়ে আসবো। এই আজকের যে অভিযান, এটা কিন্তু হকারদের বিরুদ্ধে নয় বা হকার উচ্ছেদের জন্য নয়, এটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফুটপাত দখল করেছে বা ফুটপাতে তাদের কোনো একটা অংশ সম্প্রসারিত করেছে, সেগুলোর বিরুদ্ধে আজকের অভিযান। গত 3 দিনই আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, অত্যন্ত সুফল পেয়েছে, মানুষ অত্যন্ত প্রশংসা করেছে। তো আজকে অভিযানের পরে আমরা যেটা বলতে চাই যে এই যে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা হয়তো বা সকল জায়গায় যেতে পারছি না, আমাদের বিজ্ঞ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আমাদের সাথে রয়েছেন। আমরা হয়তো বা সকল জায়গায় যেতে পারছি না। আপনাদের মাধ্যমে এটা মেসেজ দিতে চাই যে প্রত্যেকেরই নাগরিক কর্তব্য রয়েছে, ফুটপাতগুলো যেন একেবারেই পথচারীদের জন্য উন্মুক্ত থাকে, পথচারীরা যাতে নির্বিঘ্নে তাদের চলাচল করতে পারে, এজন্য সবাইকে কিন্তু নিজেকে দায়িত্বশীল হতে হবে। আমরা শুধু বারবারকে ইম্পোজ করবো, এটা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়। আর পরবর্তী যে এই পর্যন্ত যে জায়গাগুলো আমরা দখলমুক্ত করেছি, এগুলো যাতে পরবর্তীতে দখল না হয়, আমাদের মনিটরিং টিম থাকবে, তারা নিয়মিত কাজ করবে। পরবর্তীতে যদি কেউ আবারও একই ধরনের কাজ করে, ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু তাদেরকে এখন অনেকে জরিমানা করেছেন, এই জরিমানা কিন্তু 2 গুণ বা 3 গুণ এটা হতে থাকবে। আমরা আপনাদের মাধ্যমে এটাই মেসেজ দিতে চাই যে আমাদের যে অভিযান, এটা সামনেও থাকবে, এটা পর্যায়ক্রমে থাকবে, আজকে যে শেষ এটাই না, তবে সবাই যেন সচেতনভাবে যার যার দায়িত্ব পালন করে।